আমরা আবার চলে এসেছি ফিনকফ গ্রুপ অফ কোম্পানিজের দুটো খুব সাকসেসফুল স্টোরি নিয়ে, আর দুজন খুব স্পেশাল মানুষকে নিয়ে যারা হচ্ছে খুব সাকসেসফুল কার অ্যাচিভার্স। তো আমরা ওনাদের সাথে কথা বলে দেখব ওনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন আছে আর ওনাদের সাকসেস স্টোরি কী। কিন্তু প্রথমত আমরা ওয়েলকাম করতে চাই নন্দদুলাল মাইতি স্যারকে অ্যান্ড সুশান্ত ওঝা স্যারকে। আপনি তো এতটা বেশি সাকসেসফুল হয়েছেন এই কোম্পানির সাথে যুক্ত হয়ে, তো আমার প্রশ্ন আপনার সাথে এইটা যে ফিনকফ গ্রুপ অফ কোম্পানিজের সাথে যুক্ত হওয়ার পর আপনার এই যাত্রাপথ কেমন ছিল? নমস্কার ম্যাডাম, এত সুন্দর অপরচুনিটি দেওয়ার জন্য এবং আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তার সাথে সাথে ফিনকফ বর্তমান গ্রুপ কোম্পানি ফাউন্ডার মিস্টার তপন স্যারকে অসংখ্য ধন্যবাদ, সর্বোপরি প্রণাম। আজকে ওনার আশীর্বাদ পেয়েই আজকে ফিনকফকে এই এত সুন্দর একটা যে সিংহাসনে বসতে পেরেছি। তো যাত্রাপথ যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন। যাত্রাপথ প্রত্যেকটা মানুষেরই পিছনে অনেক কষ্ট লেগে থাকে, সেই কষ্টটা কিন্তু মানুষ দেখতে পায় না। সেটা আজকে শেয়ার করব যে যাত্রাপথে আজকে মানে সত্যি মানে ফুটপাথ থেকে ফল বিক্রি করে যে মানুষটা হারিয়ে গেছিল, সেই সেই তুলে আনা মানুষ মানে আজকে মিস্টার তপন স্যার যদি না থাকতো আজকে সেই জায়গাটা হারিয়ে যেতাম। তো আজকে ওনার হাত ধরে আজকে এখানে আসতে পেরে তো এবং ফিনকফ বর্তমান গ্রুপ কোম্পানিতে নিজেকে প্রতিষ্ঠিত করে তো নিজে খুব প্রাউড ফিল করছি। উনি না থাকলে আজকে সত্যি এই যে আমি আসতে পারতাম না। এবং আমার পাশে আমার ভাগনা মিস্টার নন্দদুলাল মাইতি স্যার এবং আমার ক্লোজ মানে ব্লাড কানেকশান, তো দুজনে মামা ভাগনা হিসাবে আজকে এই যাত্রাপথে সামিল হয়েছি এবং প্রচুর স্ট্রাগল করেছি, রাত দিন করেছি। এবং সেখানে আজকে আমাদের ভগবান হিসেবে আমি তপন স্যারকে আমি খুব মানে স্নেহ করি এবং সেই জায়গায় আমি রেখেছি। তো যতদিন থাকবো ফিনকফকে নিয়ে আগে থাকবো এবং জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবো, এটা আমার মূল মন্ত্র। তো স্ট্রাগল তো করছি, তো স্ট্রাগল না করলে জীবন সাকসেস হওয়া যায় না, তো স্ট্রাগল করতেই হবে। থ্যাংক ইউ ম্যাডাম। আমার নেক্সট কোয়েশ্চেন আপনার জন্য স্যার নন্দদুলাল মাইতি স্যার। তো আপনি এই যে এতটা সফলতা পেয়েছেন, প্রথমত কংগ্রাচুলেশনস আপনাকে অনেক অনেক। তো আপনি আমাকে বলুন যে আপনি এই সফলতাকে বাকি যে আরও যে মেম্বার্স আছে আপনার পরিবারের হোক, আপনার এই পরিবারের হোক, আর বাকি আরও যত লোক যুক্ত হতে চায় কোম্পানির সাথে, আপনি এই সফলতাকে ওনাদের কাছে কি করে ব্যাখ্যা করবেন? নমস্কার ম্যাম, এত সুন্দর একটি প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। অ্যাকচুয়ালি ম্যাডাম যে প্রশ্নটা আমাকে করেছেন খুব দামি একটি প্রশ্ন। প্রথম বলি ফিনকফ ব্লকচেন গ্রুপ অফ কোম্পানি তথা তপন মজুমদার স্যার, ওনাকে সবার প্রথম আমি প্রণাম। ফিনকফের সকল মেম্বার তথা ম্যানেজমেন্ট তথা কোর তথা অল মেম্বার, আমার তরফ থেকে শ্রদ্ধা ভালোবাসা প্রণাম। সত্যি আজ আমি খুব খুশি, কারণ এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়ে জিনার হাত ধরে আজ আমি এই প্ল্যাটফর্মে আসা। উনি হচ্ছে আমার স্বর্গীয় মামা। ছোটোবেলা থেকে চিন্তা করতাম জীবনে কিছু করতে হবে, অপশান ছিল না, কারণ খুব একটি গরিব ফ্যামিলির ছেলে। দেশ বিদেশ এখানে ওখানে ছুটে চলে গেছিলাম। জীবনে কলকাতাতে এসে ফুটপাতে ছোট্ট একটি দোকান করে মামা ভাঙনা শুরু করেছিলাম। শুরু করতে করতে ফিনকফের নামে আমার কাছে খবর আসে। উনি আর কেউ নয়, আমার মামাই আমাকে খবরটা দেয়। স্যারের কাছে একদিন বসলাম, স্যারকে দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম, কারণ স্যারের যে কথাবার্তা আর স্যারের যেই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। স্যারের চিন্তাভাবনা একটাই, উনি একটাই কথা বলে যে আমি পৃথিবীতে এসেছি টাকা কামানোর জন্য নয়, বহু মানুষকে কর্মস্থান দেওয়ার জন্য। ওনার সেই চিন্তাভাবনা
ওনার সেই কথাবার্তা আমাকে মুগ্ধ করেছিল। হ্যাঁ, আর একটা কথা স্যারের ব্যাপারে আর একটা কথা বলতে চাই, স্যারকে যতই দেখি আমি ততই অবাক হয়ে যাই, কারণ স্যার আমাদের কষ্টে উনি কষ্ট পায়, আমাদের কষ্টে উনি কষ্ট পায়। আমাদের চোখের জল থাকলে ওনার নিজের চোখে জল চলে আসে। তার জন্য স্যারকে 2 হাত জোড়ো করে শতকোটি প্রণাম। কারণ আজ মামা ভাগনাকে এত সুন্দর একটি জায়গা দিয়েছেন আমাদের তপন মজুমদার। এই কোর কমিটিতে উনি আমাদেরকে সিলেক্ট করে, তো তার জন্য আমি ওনাকে অশেষ ধন্যবাদ। সফল আমরা ওই দিনই আমরা পেয়ে গেছিলাম, যখন আমরা মায়ের গর্ভ থেকে যখন আমরা পৃথিবীর আলো দেখি, ওই দিন আমরা সফল হয়ে গেছিলাম। সফল হওয়ার পরে জীবনের একটা ইচ্ছা থাকে, নিজের তো ভালো অবশ্যই হবে, কিন্তু তার সাথে সাথে কিছু মানুষের পরিবর্তন করা যেতে পারে। তো আমার ছোটোবেলা থেকে খুব একটা ইচ্ছা ছিল, কিন্তু অপশান ছিল না। সেই অপশানটা পেয়েছি বহু মানুষের লাইফস্টাইল পরিবর্তন করার জন্য, বহু মানুষের কেরিয়ার পরিবর্তন করার জন্য। এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের যিনি উপহার দিয়েছেন, উনি আর কেউ না, আমাদের মিস্টার তপন মজুমদার স্যার। যেখানে আমার সেই ছোট্টবেলা একটি স্বপ্ন যে বহু মানুষের কেরিয়ার পরিবর্তন কী করে করব, তো সেই প্ল্যাটফর্মটা আমি পেয়েছি। সত্যি আমি খুব নিজেকে গর্ববোধ করি এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়ে। আমার ইচ্ছা এই প্ল্যাটফর্মে বহু মানুষকে নিয়ে এসে আমি যেমন আমার লাইফস্টাইল পরিবর্তন করতে পেরেছি, তেমন আমার দ্বারা বহু মানুষের যাতে লাইফস্টাইল পরিবর্তন হয়। আজ আমি গাড়ি অ্যাচিভমেন্ট করে সত্যি নিজেকে খুব গর্ব ফিল করছি। আর আমি চাচ্ছি আমার টিমের কমসে কম 20 মানুষকে এই গাড়ি অ্যাচিভমেন্ট যাতে আমি করাতে পারি। তার জন্য আপনাদের রাত দিন এক করে যখন চেষ্টা করব আপনাদের যাতে এই ফিনকপ থেকে গাড়ি অ্যাচিভমেন্ট আপনারা করতে পারেন। তো আমি পাশে আছি, আপনারাও পাশে থাকুন সারা জীবন। তো একার দ্বারাই বড় কিছু হয় না, বহু মানুষ একটি সংগঠনের মধ্যে এলে বহু কিছু করা যায়। তো আজ মামা ভাগনা অলরেডি দুজনেই গাড়ি অ্যাচিভমেন্ট করেছি। এই ফিনকপ পরিবার থেকে যেমন আমরা গাড়ি অ্যাচিভমেন্ট করতে পেরেছি, আমরাও আপনাদের সঙ্গে আছি, সাথে আছি, যাতে আপনারাও গাড়ি অ্যাচিভমেন্ট করুন। তার জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি। তো আমার নেক্সট কোয়েশ্চেন সুশান্ত ওঝা স্যারকে, যে আপনি যে এই কোম্পানির সাথে যুক্ত হয়ে এতটা সফলতা পেয়েছেন আর এত দূর অবধি এসছেন আর এত দিন ধরে কোম্পানির সাথে যুক্ত আছেন, তো আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে আপনি এরপর ভবিষ্যৎকে নিয়ে কি ভেবেছেন বা আপনার এরপরের পদক্ষেপ কি আছে? থ্যাংক ইউ ম্যাম, খুব সুন্দর কোশ্চেন করেছেন। যে পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী সাফল্য, নমস্কার ম্যাম, খুব সুন্দর কোশ্চেন করেছেন। যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি ভবিষ্যৎ নিয়ে আমি কি ভাবছি। হ্যাঁ, অবশ্যই ভাবতে তো হবেই, কারণ আমি আমার ভবিষ্যৎটা ছোট থেকে কষ্ট করে করে আজকে এই জায়গায় এসেছি এবং বহু মেহনত করে মোবাইল, ট্যাব, ল্যাপটপ এবং 4 চাকা অ্যাচিভ করেছি, এবং আমার ভাগনা মিস্টার নন্দনময় স্যার দুজনে 4 চাকা অ্যাচিভ করেছি। শুধু আমাকে অ্যাচিভমেন্ট করতে হবে না, তো আজকে ফিনকপ গ্রুপ কোম্পানি অল অ্যাসোসিয়েট মেম্বার এবং যারা আসবে, তো সবাইকার সাফল্য করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কারণ আমরা হচ্ছে ফিনকপের একজন কোর কমিটি মানে হচ্ছে ফিনকপ গ্রুপ কোম্পানির একজন পিলার। তো পিলারের তো দায়িত্ব থাকবেই কি না প্রত্যেকটা মাসে সাকসেসে পৌঁছানো। এবং শুধু তাই নয়, যে আমাদের মিস্টার তপন স্যার মানে আমাদের কোম্পানির ফাউন্ডার মিস্টার তপন স্যার, যে ওনার মূল বক্তব্য যে আজকে পিছিয়ে পড়া মানুষ যারা ললিত, শোষিত এবং নিপীড়িত, তো সেসব মানুষকে আমরা এই ফিনকপ গ্রুপ কোম্পানি একই ছাত্রছাত্রী নিয়ে এসে তাদের ভবিষ্যৎকে ডেভেলপ করানো। এবং সব থেকে বড় কথা, আমারও সেই একই ইচ্ছে যে আজকে আমার ভারতবর্ষ স্বাধীনতা হয়েছে, বাট অর্থ দিতে স্বাধীনতা হয়ে উঠতে পারেনি এবং কর্মসংস্থান স্বাধীনতা হয়ে উঠতে পারেনি। সেই পিছিয়ে পড়া মানুষকে আজকে এই ফিনকপ গ্রুপ কোম্পানি একাডেমির মাধ্যমে তাদেরকে সাকসেস করানো এবং
আমাদের ফাউন্ডার মিস্টার তপন স্যারের একটাই বক্তব্য যে জগৎ স্যার শ্রেষ্ঠ আসন নেবে। তো আজকে আমিও বদ্ধপরিকর এবং আমার ফিনকপ গ্রুপ কোম্পানিকে আমি একটাই বার্তা দিই সবসময় যে আমরা কতটা ইনকাম করছি বিষয়টা নয়, ইনকামের সাথে সাথে আমরা আমাদের লাইফস্টাইল, আমাদের চিন্তা ভাবনা, আমাদের সমাজ সেবামূলক কাজ, যেমন আমাদের জানি সবসময় যে আমাদের ভারতবর্ষে অক্সিজেন অভাব, তো বৃক্ষরোপণ, আমাদের গরিব মানুষের পাশে দাঁড়ানো, যাদের চক্ষু পরীক্ষা, চশমা প্রদান করানো, ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে, শুধু ইনকাম করবো না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা গরিব পাশে তা দাঁড়াবো এবং আমাদের ফিনকপ গ্রুপ কোম্পানির মাধ্যমে যে কোম্পানিকে যে আমরা যে শ্রেষ্ঠ আসন, জগৎসর শ্রেষ্ঠ আসন নেবো। তো স্যারের বক্তব্য যা আমার বক্তব্য সেম, যে আমরা সবাই ফিনকপে কোম্পানিকে একটা জগৎসর শ্রেষ্ঠ আসন নেবো, এটাই আমার মেন লক্ষ্য, মেন টার্গেট। তো আমি আমার নেক্সট কোয়েশ্চেন নন্দদুলাল মাইতি স্যারকে করতে চাই। খুব সিমিলার একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই যে আপনি যে এতটা সফলতার দিকে এগিয়ে গেছেন ফিনকপ কোম্পানির সাথে যুক্ত হয়ে, ফিনকপ গ্রুপ অফ কোম্পানির সাথে যুক্ত হয়ে, তো আমার প্রশ্ন আপনাকে এইটা যে সেম যে ফিনকপের সাথে যুক্ত হওয়ার পর আপনি ভবিষ্যৎ নিয়ে কি ভেবেছেন? ম্যাডাম খুব সুন্দর একটি আমাকে প্রশ্ন করেছেন জীবনে ভবিষ্যৎ নিয়ে। জীবনে ভবিষ্যৎ নিয়ে যেহেতু খুব একটি সুন্দর কথা বলেছেন, সেহেতু বলতেই হয়। জীবনের স্বপ্ন ওই দিনে আমার পূরণ হয়ে গিয়েছিল যেদিন আমি এত সুন্দর একটি মানুষকে আমার কাছে পেয়েছিলাম। উনি আর কেউ নয়, ফিনকপ গ্রুপ অফ কোম্পানির ফাউন্ডার মিস্টার তপন মজুমদার স্যার। আমি জানি মানুষটাকে দেখেই আমার প্রথমেই মনে হয়েছিল, তো এই মানুষটার হাত ধরলে আমি জীবনে আমার যে স্বপ্ন সেগুলো ধীরে ধীরে আমার পূরণ হবে। সত্যিই আজকে আমি লাকি, খুব লাকি। মানে আজকে আমি মোবাইল অ্যাচিভ করতে পেরেছি, ট্যাব অ্যাচিভ করতে পেরেছি, আর 4 চাকা, যেটা হচ্ছে মানুষের একটা ইচ্ছা, স্বপ্ন, 4 চাকা, সেই 4 চাকা অ্যাচিভ করতে পেরে সত্যিই খুব নিজেকে লাকি মনে হচ্ছে। ভবিষ্যতে আমার খুব ইচ্ছে, যেমন আমি এখান থেকে গাড়ি অ্যাচিভ করেছি, আমি সবাইকে এখান থেকে গাড়ি যাতে অ্যাচিভ করানো যায় তার জন্য আমি সবসময় খুব সিরিয়াস থাকব, খুব চিন্তা ভাবনা করব ওনাদের জন্য, যেনারা এখনও পর্যন্ত গাড়ি অ্যাচিভমেন্ট করতে পারেননি। ওনাদের জন্য আমি চেষ্টা করব রাত দিন এক করে মার্কেটে থেকে প্রোগ্রাম সেমিনার করে যাতে কীভাবে সবাইকে গাড়ি অ্যাচিভমেন্ট করানো যায়, তো সেটা নিয়ে আমি খুব সিরিয়াস থাকব। আর যাতে আমাদের টিম পুরো ইন্ডিয়া জুড়ে যাতে আমাদের কমিউনিটি তৈরি করা যায়, তার জন্য আমি রাত দিন এক করে চিন্তা ভাবনা করব। সবার স্বার্থে আমি বদ্ধপরিকর, আমি করবই। জয় ফিনকপ, জয় তপন মজুমদার স্যার, জয় বেঙ্গল টাইগার টিম। ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা দুজন মিলে খালি নিজের সফলতার জন্য না, পুরো কোম্পানির সফলতার জন্য আর কোম্পানিতে আরও যত পরিবারের মেম্বার্স আছে তাদের সকলের সফলতার জন্য একভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি লাস্ট এটুকু মেসেজ দেবো ফিনকপ গ্রুপ কোম্পানির তরফ থেকে, আমাদের মিস্টার ফাউন্ডার তপন স্যার তার চিন্তাভাবনা ফিনকপ গ্রুপ কোম্পানিকে জগৎসহ শ্রেষ্ঠ আসন নেওয়ার জন্য, তো তাতে আমিও বদ্ধপরিকর। জয় ফিনকপ, জয় তপন স্যার, বন্দে ভারত, ভারত মাতা কি জয়। অ্যান্ড এরপরে আমরা আরও কিছু আমাদের সাকসেসফুল স্টোরিজ শুনবো, তো স্টে টিউন ফর দ্যাট টু দ্য নেক্সট এপিসোড।